Hello my dear students, I hope all of you are doing well. Today we will be reading a chapter from your book Flamingo, that is for you who are reading in standard 12. Okay, so this is going to be your first chapter from this book Flamingo, that is the last lesson. Okay, our chapter's name is The Last Lesson by Alphonse Daudet. Now it is only for the CBSE students, right? Okay. So before analyzing this chapter, I want to talk to you about a few things, like the importance of language. ভাষার মাহাত্ম্যটা কি? What is the importance of language? আমরা যে ভাষায় কথা বলি, আমাদের যে মাতৃভাষা, সেটা কিন্তু আমাদের কাছে সবার থেকে সবচাইতে বেশি প্রিয়, তাই নয় কি? ধরো আমরা কোথাও ঘুরতে গেছি, কোনো বাইরের দেশে আমরা ঘুরতে গেলাম, ওখানে গিয়ে হঠাৎ করে তুমি শুনলে যে তোমার যে মাতৃভাষা, ধরো বেঙ্গলি, ককবরক, যেটাই হোক, তোমরা যদি ওখানে গিয়ে এরকম একজন নেটিভ স্পিকার পেয়ে যাও, সো উই ফিল লাইক উই আর এট হোম ইভেন ইন এ নেটিভ ল্যান্ড, ইভেন ইন এ ফরেন ল্যান্ড। একটা ফরেন ল্যান্ডেও মনে হয় যেমন নিজের ঘরেই আছি, নিজের বাড়িতেই আছি। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ। If now someone tells you you cannot speak in your mother tongue, you will feel devastated, right? এরকমই কিছু, the importance of language has been described here in our story today, the last lesson. Okay, so what is our lesson about? Let's talk about that, but first let's talk about our author. Our author today is Alphonse Daudet. Alphonse Daudet, he was born in the year 1840 in Nimes, France. All right, and you see, this story is set when there was a Franco-Prussian War. Franco-Prussian War. What is Franco-Prussian War? Franco is here for the country of France, and Prussia is the country of Germany, Poland, and some parts of Austria. ওকে, সো আমাদের যে গল্প, এটার সেটিং হচ্ছে এই ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার নিয়ে, দ্য আফটার এফেক্টস অফ দিস ওয়ার। এই যুদ্ধটা হওয়ার পরে কি হয়েছিল, এরকমই একটা ঘটনা। যুদ্ধটা কার মধ্যে? ফ্রান্স এবং প্রুশিয়া। ফ্রান্স তো ইউ অল নো ফ্রান্স, অ্যান্ড প্রুশিয়া হচ্ছে আগে জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রিয়া যে দেশগুলো আছে, সেই দেশগুলো একসাথে, তখন এটাকে প্রুশিয়া বলা হতো। ওকে, সো কি হয়েছিল, এই যে প্রুশিয়ান যে কান্ট্রিটা, দে হ্যাড অ্যাটাকড দে হ্যাড অ্যাটাকড, ওই কান্ট্রিটাকে ওরা অ্যাটাক করেছে, রাইট? এবং অ্যাটাক করার পরে কি হয়েছে, ফ্রান্স দেশের কিছু ডিস্ট্রিক্টস, কিছু কিছু পার্টস ওরা নিয়েছে নিজেদের দখলে। সো দে হ্যাড, যেরকম ধরো ফ্রান্সের যে ডিস্ট্রিক্টগুলোর নাম বলছি, সেগুলো হচ্ছে আলসাচে অ্যান্ড লরেন। দিজ আর দ্য টু ডিস্ট্রিক্টস দ্যাট হ্যাড কাম আন্ডার প্রুশিয়ান রুল। Okay, and when would this war happen? This war happened in the year 1870 to 71. ওকে, তো ওই সময় এই যুদ্ধ, এবং এই যুদ্ধের জন্য পরে কি হয়েছে, এই যুদ্ধের এফেক্টটা কি হয়েছে, এবং স্পেশালি ওই এফেক্টটা স্কুলে কতটুক হয়েছে, দ্য এফেক্ট অন দ্য স্কুল, ওই ব্যাপারটাই কিন্তু হ্যাজ বিন ডেসক্রাইবড ইন দিস স্টোরি। অল রাইট, ওকে, সো লেটস স্টার্ট আওয়ার স্টোরি নাও। আওয়ার স্টোরি ইজ অ্যাবাউট আ লিটল বয়। ছেলেটার নাম ফ্রান্স। ওকে, ও স্কুলে যেতে ভালোবাসে তোমাদের মতোই, কিন্তু মাঝে মাঝে কি করে, হোমওয়ার্ক করেনি, স্কুলে যেতে ইচ্ছা করছে না, ভয় পাচ্ছে, টিচার নাকি বকে দেয় স্কুলে গেলে। তোমাদেরও তো নিশ্চয়ই এরকম হয়েছে ছোটবেলা, বা এখনো হয়তো বা তোমরা সেটা করো। সো দিস লিটল বয় ফ্রান্স, আই উইল রাইট দ্য নেম অফ দ্য কিড। দিস ফ্রান্স, one day he was about to go to school, right? This is the name of the student, France. So he wanted to go to school, but on the way he remembered that he has not done his homework. হঠাৎ মনে পড়েছে আমি তো হোমওয়ার্ক করিনি। ওকে, অ্যান্ড হোমওয়ার্কটা কি নিয়েছিল? পার্টিসিপল নিয়ে। নাও ইউ অল নো হোয়াট ইজ পার্টিসিপল। পার্টিসিপল, you must have read it in your grammar lessons, right? Participle means some words that combine the functions of verbs and adjectives. এমন ওয়ার্ড যেগুলো ভার্ব আবার অ্যাডজেক্টিভ, and generally these are verbs but they do the function of an adjective. For example, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমি বললাম স্লিপিং ডগ, স্লিপিং ডগ। ইউ সি, এই যে স্লিপিং কথাটা, দ্য স্লিপিং ওয়ার্ড ইজ এ ভার্ব, এটা একটা কাজ তো, ঘুমোনোটা, কিন্তু এখানে কিন্তু ইট ইজ নট প্লেইং দ্য রোল অফ এ ভার্ব, ইট ইজ প্লেইং দ্য রোল অফ অ্যান অ্যাডজেক্টিভ। স্লিপিং ডগ, কি ডগ? যে ঘুমিয়ে আছে ওই ডগ, রাইট? সো দিস কাইন্ড অফ এ ওয়ার্ড ইজ কল্ড এ পার্টিসিপল। যাই হোক, এটা বুঝিয়ে দিলাম। তো এই যে ফ্রান্স, ওকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল পার্টিসিপলের।
ওকে, অ্যান্ড হি ডিড নট ডু দ্যাট। এখন তো স্কুলে যেতে ভয় পাচ্ছে, টিচার বকে দেবে গেলে। সো আলটিমেট আর ভাবছে দিনটা খুব সুন্দর, আজকে না গেলে না হয়, বাট ফাইনালি হি থিঙ্কস নো ইটস ওকে, আই উইল গো টু দ্য স্কুল। এবং এই যে ও ডিসিশনটা নিল টু গো টু দ্য স্কুল, এটা ওর জীবনটাকে পুরো চেঞ্জ করে দিল। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ডিসিশন এভার হি টুক, দ্যাট ইয়েস আই ওয়ান্ট টু গো টু স্কুল। স্কুলে যাচ্ছে, দেন হোয়াট হ্যাপেন্স, অন দ্য ওয়ে হি সিজ দ্যাট দেয়ার ইজ এ হিউজ ক্রাউড। রাস্তার মধ্যে একটা ভিড় জমে গেছে। Okay, and he was curious, আমরাও তো কিউরিয়াস হয়ে যাব কি হলো। তো he went to see there what has happened, and he saw that there was the bulletin board. Now what is a bulletin board? Bulletin board means notice board. ওকে, তোমাদের স্কুলে যেমন নোটিশ বোর্ড থাকে যেখানে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট নোটিশগুলো ডিসপ্লে করা হয়, রাইট? সিমিলার ইজ এ বুলেটিন বোর্ড, যেগুলো কিনা রাস্তায় থাকে, অ্যান্ড দ্য অর্ডার্স or the information that has come from the authority, those are being displayed there. Authority থেকে বা গভর্নমেন্ট থেকে যে নিউজগুলো আসে, যে অর্ডারগুলো আসে, ওগুলো ডিসপ্লে করা থাকে বুলেটিন বোর্ডে। এটা একটা বোর্ডের মতো। ওকে, সো পিপল হ্যাজ গ্যাদার্ড টু রিড দ্য বুলেটিন বোর্ড, সাম ইম্পর্টেন্ট নিউজ ইজ দেয়ার, অ্যান্ড ফ্রান্স ইজ থিঙ্কিং আজকে আবার কি নিউজ চলে এলো। কারণ দেখো, আমি তোমাদের অলরেডি বলেছি যে একটা যুদ্ধ হয়ে গেছে, এবং এই যে ফ্রান্স দেশটা, সে দেশের কিছু কিছু ডিস্ট্রিক্ট কিন্তু এখন জার্মানি নিজের দখলে নিয়ে নিয়েছে। সো ফ্রান্স ইজ লাইক, in the last 2 years we have been getting so many bad news. গত 2 বছর ধরে তো ব্যাড নিউজই পাচ্ছি, সেটা কোনো অর্ডার হোক, কোনো কমান্ড হোক, কোনো ড্রাফট হোক, নাথিং ইজ ইন দ্য ফেভার অফ ফ্রান্স, রাইট? সো হি ইজ থিঙ্কিং এখন কি হয়ে গেল, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড? বাট ওর তো সময় নেই, ও তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। সো ওয়েন হি ওয়াজ গোয়িং টুয়ার্ডস হিজ স্কুল, দেয়ার ওয়াজ এ ব্ল্যাকস্মিথ। ওকে, অ্যান্ড দ্য ব্ল্যাকস্মিথ টোল্ড হিম, বাব ডোন্ট রান সো ফাস্ট, ইউ উইল হ্যাভ প্লেন্টি অফ টাইম টু গো টু স্কুল। বলছে অত দৌড়তে হবে না, অনেক সময় আছে স্কুলে যাওয়ার, আস্তে আস্তে যাও। অ্যান্ড ফ্রান্স ওয়াজ লাইক, কেন এমন বললো, আমি তো দেরি হয়ে যাচ্ছে, স্কুলে আবার কেন যাবো না তাড়াতাড়ি? ওকে, সো হি রাশেস টু দ্য স্কুল। স্কুলে গেল, স্কুলে গিয়ে কি দেখছে, ওর যে স্কুল, জেনারেলি একটা স্কুলের অ্যাটমসফিয়ার কিরকম থাকে? হাউ ইজ দ্য অ্যাটমসফিয়ার? খুব নয়েজ, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, ডেস্কের আওয়াজ, ডেস্কে ঢুকছে, ডেস্ক থেকে বেরোচ্ছে, টিচার চিৎকার করছে, এরকমই তো আমরা দেখতে পাই। কিন্তু ওই দিন স্কুলের অ্যাটমসফিয়ারটা ওয়াজ টোটালি ডিফারেন্ট। নো ওয়ান ওয়াজ মেকিং এনি কাইন্ড অফ নয়েজ, কোনো আওয়াজ নেই, একদম সাইলেন্ট। অ্যান্ড একবার তো ফ্রান্সের মনেও হয়ে গেল আজকে কি সানডে, আমি কি ভুল চলে এলাম? ওকে, অ্যান্ড ফাইনালি হি গোজ ইনসাইড দ্য স্কুল, অ্যান্ড দেন ও তো দেরি হয়ে গেছে আসতে, রাইট? সো একটু ভয় পাচ্ছে, আমি যদি এখন ঢুকি স্যার তো আমাকে বকবেন, স্যার ইজ গোয়িং টু স্কোল্ড মি দ্যাট ফ্রান্স ওয়াই ইউ আর সো লেট, কারণ স্যার কিন্তু ভীষণ স্ট্রিক্ট, রাইট? অন্য সময়ও কি করে, দেরি হলে এই যে আওয়াজের মধ্যে কোনো মতে ডেস্কে গিয়ে ঢুকে বসে যায় যাতে স্যার না দেখে করে। বাট দ্যাট ডে দিস সিনারিও ওয়াজ টোটালি ডিফারেন্ট। ওই দিন স্টুডেন্টরা নিজের জায়গায় বসা, স্যার অলরেডি চলে এসছে, অ্যান্ড হি ওয়াজ লাইক এখন আমি কি করে ঢুকি? যাই হোক, কোনো মতে গিয়ে ও ভেতরে গেল। স্যার ওকে দেখলো, অ্যান্ড হি ওয়াজ লাইক স্যার তো এখন আমাকে বকবে, স্যার ইজ গোয়িং টু স্কোল্ড মি। বাট ইউ নো, স্যার ডিড নট স্কোল্ড হিম। স্যার ওকে একটুও বকলো না, বরং বললো, ফ্রান্স ইটস ওকে, এসছো ভালো কথা, বসে পড়ো, আমরা তো এখন শুরুই করতে যাচ্ছি। ওকে, অ্যান্ড ফ্রান্স ওয়াজ লাইক স্যারকে তো এমন অ্যাটিটিউডে আগে দেখিনি, কি হচ্ছে? ওর মনের মধ্যে কনফিউশনসগুলো, কিউরিওসিটিগুলো বাড়ছে, তোমাদেরও নিশ্চয়ই বাড়ছে। যাই হোক, এরপরে কি হচ্ছে, ওকে বসলো, and then he saw that his sir or his teacher was wearing a green coat, একটা সুন্দর একটা গ্রিন রঙের কোট, অ্যান্ড এ ব্ল্যাক সিল্ক হ্যাট। মাথার মধ্যে একটা হ্যাট পরেছে যেটা কিনা সিল্ক কাপড়ের, পুরো এমব্রয়ডারি করা, মানে উনি খুব ভালো একটা ড্রেস পরে এসছেন। অ্যান্ড ফ্রান্স ওয়াজ থিঙ্কিং, স্যার তো এরকম ড্রেস আপ করেন না, স্যার ডাজ নট ড্রেস আপ লাইক দ্যাট, আজকে কেন এরকম ড্রেস পরে এসছেন? আজকে কি কোনো প্রাইজ গিভিং সেরিমনি? ইজ দেয়ার সাম ওকেশন ইন দ্য স্কুল? স্কুলে কি কোনো প্রোগ্রাম আছে? কারণ স্যার তো এরকম ড্রেস পরেন না। এগুলো ভাবছেন, ওরা তো সাহস নেই যে স্যারকে জিজ্ঞেস করবে, রাইট? সো হি ওয়াজ সিটিং অ্যান্ড হি ওয়াজ পন্ডারিং ওভার অল দিস থটস, অ্যান্ড সাডেনলি দেখছে কি আরো শকিং কিছু। সেটা কি দেখছে, ক্লাসের পেছনে ওদের গ্রামের যত লোক আছে ওরাও চলে এসছে আজকে। অ্যান্ড হি ওয়াজ লাইক, ক্লাসরুম ইজ অনলি ফর স্টুডেন্টস, তো গ্রামের লোকরা এখানে কি করছে? হোয়াট দ্য ভিলেজার্স আর ডুইং দেয়ার? অ্যান্ড হি স দেয়ার ওয়াজ দ্য ওল্ড হজার, দেয়ার ওয়াজ সাম পোস্টমাস্টার, দেয়ার ওয়াজ দ্য মেয়র, ওরা সবাই চলে এসছে। ওকে, অ্যান্ড অনেকে বইও নিয়ে এসছে, দে হ্যাভ ব্রট প্রাইমার। না, হোয়াট ইজ এ প্রাইমার? প্রাইমার মানে হচ্ছে আমাদের যেরকম ধরো বাল্য শিক্ষা বই থাকে যেখানে আমরা ছোট ছোট জিনিসগুলো শিখতে পারি, একদম বেসিক, ওই রকম ওদের আছে প্রাইমার বই। ওই বই নিয়ে এই বুড়ো সবাই চলে এসছে। So he was very confused. আজকের দিনটা এরকম কেন? Students are behaving unnaturally, teacher is behaving unnaturally, villagers have also come, why like that?
এগুলোই ও ভাবছে ভাবছে অ্যান্ড দেন দেয়ার স্যারের নাম সে বলছে, স্যারের নাম হচ্ছে মিস্টার হ্যামেল। মিস্টার হ্যামেল ইজ দ্য নেম অফ হিজ টিচার, রাইট? মিস্টার হ্যামেল বলছে টুডে ইজ দ্য লাস্ট লেসন। টিচার বলছে আজকে তোমাদের লাস্ট লেসন, মিস্টার হ্যামেল সেজ। সো ইউ সি দ্য নেম অফ দ্য চ্যাপ্টার চলে এসছে কিন্তু লাস্ট লেসন। এখন লাস্ট লেসনটা কি? বলছে আজকে তোমাদের লাস্ট ক্লাস। অ্যান্ড ফ্রান্স ভাবছে লাস্ট ক্লাস, ওয়াই? কি করে হতে পারে সেটা? মিস্টার হ্যামেল বলছে বিকজ ইউ অল নো দ্যাট ফ্রান্স ডিস্ট্রিক্টস আর নাও আন্ডার প্রুশিয়ান কন্ট্রোল। তোমরা তো সবাই জানো যে জার্মানি অনেকদিন আগেই ফ্রান্সকে নিজের দখলে নিয়ে নিয়েছে। এখন একটা অর্ডার এসছে ওপর থেকে। অর্ডারটা কোথা থেকে এসছে? অর্ডারটা এসছে বার্লিন থেকে। হোয়াট ইজ বার্লিন? বার্লিন হচ্ছে জার্মানির ক্যাপিটাল। বার্লিন ইজ দ্য ক্যাপিটাল অফ জার্মানি। বার্লিন থেকে অর্ডার এসছে যে আজকের পর থেকে এই স্কুলে ফ্রেঞ্চ ভাষায় কিছু পড়ানো হবে না। ওদের তো মাতৃভাষা ফ্রেঞ্চ, ওরা ফ্রান্সে থাকে। বলছে কি, অর্ডারটাতে লেখা আছে যে ফ্রেঞ্চ ভাষায় আর কোনো পড়াশোনা হবে না। কি ভাষায় পড়াশোনা হবে? জার্মান ভাষায়। কেন? কারণ জার্মানি ওদেরকে দখলে নিয়ে নিয়েছে, রাইট? এবং এই ফ্রান্স বা মিস্টার হ্যামেল যে ডিস্ট্রিক্টগুলোতে থাকতো, ওই ডিস্ট্রিক্টগুলোর নাম হচ্ছে আলসাচে অ্যান্ড লরেন। এগুলো হচ্ছে জায়গার নাম, ওকে? So, what is the order? The order has come from Berlin that in the districts of Alsace and Lorraine, no French will be taught, only Germany will be taught. যেমনটা আমাদের সাথে হয়েছিল, বলো, যখন ইংরেজরা আমাদের উপর অ্যাটাক করেছিল, আমাদেরকে মানে পরাধীন করে রেখেছিল, তখন কি একসময় যদি এরকম হতো যে বাংলায় কোনোদিন কথা বলা যাবে না, আমরা যদি কোনোদিন স্বাধীন না হতে পারতাম, সবসময় একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, অলওয়েজ ইউ হ্যাভ টু স্পিক ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কিরকম লাগতো? ওই রকম ব্যাপারই এখন এই ক্লাসরুমটাতে। Everyone is shocked. And then France realized, আচ্ছা এর জন্যই কি বাইরে ওই ক্রাউডটা ছিল, এটাই কি ওরা সেই নোটিশ বোর্ডে পড়ছিল, এর জন্যই কি আজকে সব গ্রামের লোক চলে এসছে? কারণ সবাই জানে আজকে লাস্ট ক্লাস, সেই জানে না হয়তো বা। ওকে, সো ওয়াই দ্য ভিলেজার্স হ্যাভ কাম? দে হ্যাভ কাম টু শো দেয়ার রেসপেক্ট টুয়ার্ডস দিস টিচার মিস্টার হ্যামেল। ওরা মিস্টার হ্যামেলকে রেসপেক্ট জানাতে এসছে, কারণ কিনা উনি এই স্কুলে 40 বছর উনি অধ্যক্ষতা করেছেন। For 40 years he has been teaching in this school. That's why everyone has come here to get their last lesson today. আজকে জীবনের শেষ পড়াটা, যেটা কিনা ফ্রেঞ্চ ভাষায়, ওদের মাতৃভাষায় ওরা পড়বে বলে চলে এসছে। অল রাইট, এগুলো সে ভাবছে অ্যান্ড দেন সাডেনলি হঠাৎ করে পড়ার টাইম চলে আসে। উনি তো পড়া দিয়েছিলেন পার্টিসিপেলে, রাইট? তো এরকম ও সেগুলো ভাবছে এখন কি হবে। ও মা, আমার তো কিছু পড়াই হলো না, আমি আজ পর্যন্ত একটু অ্যাটেনশনও দিলাম না আমার একটা ক্লাসে, স্যার কি পড়ান আমি সেটাও কোনোদিন শুনিনি, আজকে কিনা আমার লাস্ট ক্লাস। ফ্রান্স ইজ টোটালি ডিভাস্টেটেড, প্রচন্ড অ্যানয়েড, প্রচন্ড টেনশনে পড়ে গেছে যে আমি এটা কি করলাম। একটা মনের মধ্যে একটা গিল্ট কাজ করছে ওর, কোনোদিন একটু স্যারের পড়াগুলো তো শুনলাম না। তোমাদেরও তো নিশ্চয়ই এমন হয় যে একজন স্যারকে তোমাদের খুব ভালো লাগে বা কোনো ম্যাডামকে ভালো লাগে, অ্যান্ড সাডেনলি ইউ গেট টু নো দ্যাট পরের দিন থেকে ওই স্যার ম্যাডাম আর আসবে না, হয়তো বা স্যার ম্যাডাম প্রচন্ড স্ট্রিক্ট, বাট স্টিল ইউ ফিল লাইক ইউ আর গোয়িং টু মিস দেম। ওই ফিলিংটাই ফ্রান্সের মধ্যে কাজ করছে যে কিছুই তো পড়লাম না, কোনোদিন অ্যাটেনশন দিলাম না, আজকে লাস্ট ক্লাস, এটা কি করে হতে পারে? এগুলো সে ভাবছে হঠাৎ করে স্যার বলছেন ফ্রান্স দাঁড়াও, পড়া দাও। ফ্রান্সকে বলছে ফ্রান্স স্ট্যান্ড আপ, পড়া দাও। ও তো পড়া ছিল, অ্যান্ড ফ্রান্স তো কিছু বলতে পারছে না। কেন? ফ্রান্স তো পড়া করেনি, ওর তো মনে অলরেডি এখন টেনশন, স্যার এখন তো নিশ্চয়ই স্যার ইজ গোয়িং টু স্কোল মি। বাট ডু ইউ নো, স্যার তখনও ওকে বকেননি, না বকে বলছে ফ্রান্স আজকে আমি তোমাকে একদম বকবো না। জানো কেন? বিকজ টুডে ইউ ইয়োরসেলফ উইল স্কোল্ড ইউ। আজকে তো তুমি নিজেই এত যে তোমার মধ্যে গিল্ট ফিলটা, তুমি নিজের জন্য খারাপ ফিল করবে যে কেন এতদিন পড়নি, এবং এমনটাই তো হচ্ছে। বলছে এটা আমাদেরই দোষ যে আমরা কোনোদিনও আমাদের পড়াটাকে বা আমাদের যে ভাষার যে মাহাত্ম্যটা আমরা কোনোদিন বুঝতে পারিনি। তো সেটার জন্য শুধু তুমি রেসপন্সিবল না, ইটস নট ইউ হু ইজ রেসপন্সিবল, আই এম অলসো রেসপন্সিবল, দ্য পেরেন্টস আর অলসো রেসপন্সিবল, এভরিওয়ান ইজ রেসপন্সিবল যে আজকে একটা অন্য দেশ আমাদের ওপর এরকম করে আধিপত্য জমিয়ে দিল। ওকে, অ্যান্ড স্যার সেজ তোমার যে মা বাবা ওরা তোমাকে পাঠায় না কাজে, ফ্যাক্টরিতে, মিলে, দে সেন্ড ইউ টু দ্য ফ্যাক্টরি, টু দ্য মিল, টু ওয়ার্ক। তারা কি তখন একবারের জন্য ভাবে যে দুটো পয়সার জন্য যে আমি ছেলে মেয়েকে কাজে পাঠিয়ে দিচ্ছি, ওদের পড়াটা কি হবে, স্কুলে না গেলে কি হবে? আমিও তো অনেক সময় এগুলো করেছি। কি করেছি? স্যার বলছেন যেমন অনেক সময় হয়েছে না যে তোমাদেরকে আমি বলেছি যাও ওই যে ফুল গাছগুলো বানিয়েছে ওগুলো থেকে জল দাও, বা আমি মাছ ধরতে গেছি তো তোমাদের বললাম যা আজকে স্কুল নেই, স্কুল ছুটি, এগুলো তো আমিও করেছি। সো উই অল আর রেসপন্সিবল যে আজকে আমাদের সাথে এটা হয়েছে।
এখন কি হবে? দ্য ফ্রেঞ্চ পিপল অর দ্য জার্মান পিপল দে উইল কাম টু আস, জার্মানির লোকগুলো আমাদেরকে এসে কথা শোনাবে। কি বলবে? যে তোরা ফ্রেঞ্চই বলতে পারিস না এখনো, আজকে তুমি এটা পড়া দিতে পারছো না নিজের ভাষায়, নিজের ভাষাটাকে শিখলে না এতদিন পর্যন্ত ভালো করে, তাই তো তোমাদের সাথে এমন হয়েছে। ওরা তো আমাদেরকে কথা শোনাবে, দে উইল বি হ্যাপি যে ওরা যেটা করেছে ঠিকই করেছে, এবং এগুলোর কনসিকুয়েন্সেসগুলো আজকে আমাদেরই ফেস করতে হচ্ছে। অ্যান্ড ফ্রান্স ওয়াজ ভেরি স্যাড, ওর তো আরও খারাপ লাগছে যে হ্যাঁ ঠিকই তো, আসলে তো আজকে আমি স্যারের সব কথা বুঝতে পারছি, এতদিন তো স্যারের কথাগুলোই শুনিনি, আজকেও তো ভাবছিল স্কুলে আসবে না, স্কুল বাঙ্ক করবে। যাই হোক ফাইনালি এলো, এসে যেহেতু খুব ভালো কাজ করেছে, তাই নয় কি? যাই হোক এরকম করে গ্রামার লেসন আস্তে আস্তে শেষ হওয়ার দিকে যাচ্ছে। অ্যান্ড দেন এই যে আমাদের টিচার মিস্টার হ্যামেল, উনি বলছেন কি যে এই যে আমাদের ভাষাটাকে আমাদের খুব ভালো করে সেটার উপর একটা কন্ট্রোল হওয়াটা ভীষণ দরকার। উই মাস্ট নো আওয়ার ল্যাঙ্গুয়েজ প্রপারলি। কারণ কেউ যদি তোমাকে জেলেও কোনোদিন ভরে দেয়, কেউ যদি তোমাকে কোনোদিনও দাস বানিয়ে দেয়, ইফ এনিওয়ান এভার মেক্স ইউ আ স্লেভ, ইফ ইউ হ্যাভ আ কন্ট্রোল ওভার ইউর ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ নো ইউর ল্যাঙ্গুয়েজ ওয়েল, মানে কি নিজের ভাষায় যদি দুটো কথা তুমি বলতে পারো, তাহলে মনে রাখবে যে তুমি জয়ী, তোমাকে কেউ মানে দাস বানাতে পারবে না। উনি সেটা বলার চেষ্টা করছেন, দ্যাট নো ওয়ান ক্যান পুট ইউ ইন প্রিজন, কেউ তোমাকে দাস বানাতে পারবে না, জেলের পেছনে রাখতে পারবে না, যদি নিজের ভাষাটার ওপর তোমার দখল থাকে। নিজের ভাষাটাকে যতদিন আমরা যত্ন করে রাখতে পারবো ঠিক ততদিন। Okay, and he says that French language is the most beautiful language in the world. Obviously ওরা যেহেতু ফ্রান্স দেশের, ওদের তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজই ভালো লাগবে, তাই তো বলছে ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ দ্য মোস্ট ইটস দ্য ক্লিয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ, ইটস দ্য মোস্ট লজিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? উনি বলছেন এত সুন্দর ভাষা, অ্যান্ড সবাই ওনার কথা শুনছে মন দিয়ে, মনে খুব দুঃখ হচ্ছে যে সত্যি তো আমরা পড়াটা এতদিন কেন স্যারকে আমরা এত ট্রেজার করে রাখলাম না, আজকে যেগুলো ফিল করছি সেগুলো আগে কেন ফিল করিনি। অ্যান্ড দ্য sense of patriotism, it came into the entire classroom. You see, teacher যে কথাগুলো বলেছে একটু দেখো। He says that I won't scold you, little Franz. You must feel bad enough. See how it is. We say to ourselves, I have plenty of time. We will do it tomorrow. বলছে আমরা সব সময় এই কাজগুলো করি, আমরা কাজ জমিয়ে রাখি, পরের দিন করব। আমরাও নিশ্চয়ই, আমিও করেছি ছোটবেলা, তোমরাও হয়তো বা করো, হ্যাঁ পরীক্ষা তো দেরি আছে, পরে পড়বো। অ্যান্ড দেন সাডেনলি ইউ সি দ্যাট এক্সাম ইজ রাইট দেয়ার নকিং ইউর ডোর অ্যান্ড ইউ হ্যাভ নো টাইম লেফট টু প্রিপেয়ার ফর ইউর এক্সামস। আজকে স্যার তাহলে দেখো এই লাস্ট লেসনটা আসলেই ওর জীবনের কিন্তু সবচেয়ে একটা বড় লেসন সে শিখছে। সে কি শিখছে? সে শিখছে ভাষার ইম্পর্টেন্স, সে শিখছে সময়ের ইম্পর্টেন্স, যে সময় হারিয়ে গেলে কিন্তু সেটাকে আর পাওয়া যাবে না, রাইট? অ্যান্ড দেন আফটার সাম টাইম দ্য গ্রামার লেসন ওয়াজ ওভার। এবার উনি কি করেছেন জানো? উনি কিছু কপিজ নিয়ে এসছেন, ফিউ কপিজ মানে খাতা নিয়ে এসছেন, অ্যান্ড হি ডিস্ট্রিবিউটেড দ্য কপিজ অ্যামাং অল সিটিং দেয়ার। সেটা গ্রামের লোকই হোক বা স্টুডেন্টস, উনি সবাইকে ছোট ছোট কপি দিলেন, এবং কপির মধ্যে উনি একটা জিনিস লিখেছেন খুব সুন্দর করে, এবং সবাইকে বলছে তোমরাও লেখো। উনি কি লিখেছেন? সেটার মধ্যে নিজের দেশের নামটা লিখেছেন, 4টে ওয়ার্ড উনি লিখেছেন, which is ফ্রান্স, আলসাচে, আবার লিখেছেন ফ্রান্স, আলসাচে। এই 4টে ওয়ার্ড উনি লিখে দিয়েছেন। আলসাচে কি? ওর যে জায়গাটার নাম যেখানে ওরা থাকে, অ্যান্ড ফ্রান্স তো ওদের দেশের নাম, রাইট? সো হি রোট দিস 4 ওয়ার্ডস, সবাইকে বলছে তোমরাও লেখো। এবং জানো ওই কপিগুলো দে সিম লাইক ফ্ল্যাগস, ওদের মনে হচ্ছে এগুলো তো কপিজ না, এগুলো পতাকা, যেগুলো উঠছে, ফ্রান্সের পতাকা উঠছে চারোদিকে। ওদের এতটা ওদের পেট্রিয়টিজম ওদের মধ্যে, এরকম করে এখন দে আর জাস্ট ফুল অফ পেট্রিয়টিজম ফর দেয়ার কান্ট্রি, লাভ ফর দেয়ার ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দে আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দে হ্যাভ লস্ট ফ্রম দেয়ার লাইফস। কাল থেকে আর এই ভাষায় স্কুলে কথা হবে না, অন্য ভাষায় কথা হবে, একটা ফরেন ল্যাঙ্গুয়েজে কথা হবে, যেটা ওরা হয়তো বা বুঝে উঠতে পারবে কি পারবে না, কেউ বুঝতে পারছে না। সো দে স্টার্টেড রাইটিং, ওরাও ওই ওয়ার্ডগুলো লিখছে, এবং যত জোরে পাচ্ছে, শরীরে যা শক্তি আছে সব কিছু দিয়ে লিখছে। টিয়ার্স ওয়ের ফলিং ফ্রম দেয়ার আইজ, চোখ দিয়ে জল পড়ছে ওদের, এতটা খারাপ লাগছে। আশেপাশে কি হচ্ছে কেউ কিছু দেখছে না, শুধু লিখে যাচ্ছে নিজের দেশের নাম লিখে যাচ্ছে। ওকে, অ্যান্ড দেন ফ্রান্স, ও মাঝখান একটু স্যারের দিকে তাকালো, দ্যাট হোয়াট স্যার ইজ ডুইং। দেখছে স্যার চারোদিকে শুধু দেখছেন, ক্লাসটাকে উনি দেখে যাচ্ছেন বারবার, বিকজ হি নোজ দ্যাট কাল থেকে তো উনি আর আসবেন না,
কেন আসবেন না? কারণ ওনাকে তো আর ফ্রেঞ্চ পড়াতে আসতে হবে না, ওখানে তো জার্মান টিচাররা চলে আসবেন। নিউ সেট অফ টিচার্স উইল বি অ্যাসাইন্ড, নতুন টিচার আসবে, ওনার আর কোনো প্রয়োজন নেই এখানে। উনি এরকম করে দেখছেন, মনে হচ্ছে উনি নিজের চোখের মধ্যে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন ক্লাসটাকে, যে প্রত্যেকটা ডিটেইল ক্লাসরুমের উনি যেমন নিজের মধ্যে ভরে উনি এখান থেকে চলে যাবেন। ওকে, অ্যান্ড দেন ফ্রান্স হি লুকস আউটসাইড, বাইরের দিকে তাকাচ্ছে, অ্যান্ড হি সিজ দেয়ার সাম পিজিয়ানস আর সিটিং দেয়ার। পিজিয়ান মানে কবুতর। ওকে, দেখছে কতগুলো কবুতর বসে আছে, ওরা কু কু করছে। কবুতরের আওয়াজটাকে কু বলা হয় ইংলিশে। ওকে, সো দ্য পিজিয়ানস আর কুইং। অ্যান্ড ফ্রান্স তখন ভাবছে যে এই লোকগুলো তো আমাদেরকে পরাধীন করে দিল, আমাদের ভাষাটা আমাদের থেকে নিয়ে নিল। ওরা কি পারবে কবুতরগুলোকেও বলতে যে তোরা এখন থেকে ফ্রেঞ্চ ভাষায় কু কু করবি না, তোরাও জার্মান ভাষায় কু কু কর? না, বলছে নো, কেউ আমাদের থেকে আমাদের ফিলিংসগুলো কোনোদিনও নিয়ে যেতে পারবে না। আমাদেরকে ওরা ফিজিক্যালি পরাধীন করে দিতে পারে একটা অর্ডার দিয়ে, অথরিটি থেকে এসছে, কেউ এটাকে বাদ দিতে পারবে না। এভরিওয়ান হ্যাজ টু ফলো ইট, বাট দে ক্যানট কন্ট্রোল আওয়ার মাইন্ডসেট, দে ক্যানট কন্ট্রোল আওয়ার ফিলিংস। কোনো প্রাণীকে কেউ বলতে পারবে না যে তুই এই ভাষায় আওয়াজ কর, তুই এই ভাষায় ডাক। রাইট, এই দেখো এই ব্যাপারগুলো ফ্রান্স সাচ এ লিটল বয়, যে হোমওয়ার্কটা পর্যন্ত করে আসেনি, স্কুলে আসবে কি আসবে না, না ঘুরে বেড়াবে ভাবছিল, আজকেও কত কিছু বুঝে যাচ্ছে ক্লাসে এসে। অ্যান্ড ইউ সি, আমাদের যে টিচার মিস্টার হ্যামেল, উনি কিন্তু কোনো যুদ্ধ করেননি ক্লাসে, উনি কিন্তু একবারের জন্য কোনো অস্ত্র ওঠাননি, উনি শুধু নিজের ভয়েস, কয়েকটা বই, কয়েকটা খাতা, বোর্ড, এগুলো নিয়েই হি ইজ প্রেজেন্টিং হিজ ভয়েস। যে কোনো কিছু বোঝাতে হলে কোনোদিনও অস্ত্রের দরকার হয় না, কোনো যুদ্ধের দরকার হয় না, দরকার হয় শুধু একটা স্ট্রং ভয়েসের। রাইট, তো ওরা এগুলো লিখছে। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্স, দেয়ার ওয়াজ আর রিডিং সেশন অলসো, লেখা হলো, গ্রামার হলো, তারপর ওদেরকে পড়তে বলছে। এবং জানো যে গ্রামের লোকগুলো সবাই ছোট ছোট বইগুলো ABCD ওরা এগুলো পর্যন্ত পড়ছে। ভাবছে, খুব হাসি পাচ্ছে, কান্নাও পাচ্ছে, একটা অন্যরকম এনভায়রনমেন্ট আজকে পুরো ক্লাসরুমে। Okay, and then what happens, suddenly the clock strikes 12, হঠাৎ দুপুর 12টা বাজলো, এবং একটা এঞ্জেলাস মানে হচ্ছে একটা ক্রিশ্চিয়ান প্রেয়ার। ওকে, একটা প্রেয়ারের টাইম হয়েছে, এটাই বোঝাচ্ছে যে প্রেয়ারের টাইম হয়ে গেছে, মানে কি ক্লাস এখন শেষ হয়ে যাবে। অ্যান্ড প্রুশিয়ান সোলজার্সরাও এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ওকে, সাম প্রুশিয়ান সোলজার্স অলসো কামিং, দে আর মার্চিং আউটসাইড, বাইরে হয়তো ওরা প্যারেড করছে বা কিছু। এমন সময় 12টাও বেজে গেছে, মানে ক্লাস ওভারের টাইম হয়ে এসছে অলরেডি। অ্যান্ড দেন যে প্রুশিয়ান লোকগুলো ওরা কয়েকজন আবার ক্লাসেও চলে এসছে। স্যার তো এখানে ফ্রেঞ্চ ভাষার মাহাত্ম্য নিয়ে কথা বলছেন, ওদের সামনে তো আর এগুলো বলা যাবে না। অ্যান্ড হোয়াট স্যার ডিড, উনি বোর্ডের দিকে তাকালেন, বোর্ডের দিকে তাকিয়ে নিজের শরীরের যত জোর আছে, উইথ হিজ এন্টায়ার মাইট, উইথ হিজ এন্টায়ার স্ট্রেংথ, হি রোট সামথিং অন দ্য বোর্ড। মুখে কিছু বলতে পারছেন না, উনি বাধ্য, ওনার কষ্ট হচ্ছে, কিন্তু উনি বোর্ডে কি লিখলেন? হি রোট ইন দ্য বোর্ড ইন ফ্রেঞ্চ ভাষায় লিখলেন, Vive la France. This is what he wrote on the board. What does this mean? ফ্রেঞ্চ ভাষায় Vive la France, ইংলিশে যেটা মানে হচ্ছে লং লিভ ফ্রান্স, মানে ফ্রান্স তুমি লং লিভ, তুমি অনেক বেঁচে থাকো। উনি প্রুশিয়ান সোলজারদের সামনেই সেটা লিখে দিলেন। ওকে, বাট হি কুড নট লুক টুয়ার্ডস হিজ স্টুডেন্ট, উনি আর পেছন ফিরে কাউর দিকে তাকাতে পারেননি। মেবি হি ওয়াজ ক্রাইং, যে কাল থেকে তো আমি আর আসবো না এখানে, আমার আর পড়াতে হবে, আমার শিক্ষকতা এখানেই শেষ, 40 বছর আমি পড়িয়েছি, কিন্তু আমি আর আসছি না এখানে। অ্যান্ড ওরা যখন এই কাজগুলো করছে, পড়ছে, ওপর থেকে আওয়াজ আসছে, কিসের আওয়াজ? ট্রাঙ্ক গোছানোর আওয়াজ। সো এই যে আমাদের স্যারের যে বোন, উনিও ওপরেই থাকেন, উনি ট্রাঙ্ক গোছাচ্ছেন। কেন? কাল তো ওরা এখান থেকে চলে যাবেন, আর এখানেও ওদের কোনো প্রয়োজন নেই, কারণ স্কুলেই যখন আসতে হবে না, এসে কি করবেন? রাইট, সো হি রাইটস দিস ওয়ার্ড, অ্যান্ড পেছন দিকে না তাকিয়েই বোর্ডের দিকে তাকিয়ে উনি সবাইকে বললেন, দ্য ক্লাস ইজ ডিসমিসড, ইউ মে গো নাও। বলছে ক্লাস শেষ, সবাই চলে যাও। সো আওয়ার স্টোরি এন্ডস হিয়ার। সো ইউ সি, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু থিমস আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। সেগুলো কি আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে দিচ্ছি। ফার্স্ট ইজ, মোস্ট ইম্পর্টেন্টলি, ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ। Importance of language. Yes, language is very important to us. Language is our identity, আমাদের পরিচয়, আমাদের ভাষা। আমরা যেই ভাষায় কথা বলি, আমরা বলি ও আচ্ছা তুই ওখান থেকে, আচ্ছা তুই ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিস, তুই ত্রিপুরা থেকে এসেছিস, তুই ইউ আর ফ্রম চেন্নাই।
রাইট? সো ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উইচ ইজ আওয়ার আইডেন্টিটি। ল্যাঙ্গুয়েজ ছাড়া আমাদের কোনো আইডেন্টিটি নেই, কোনো পরিচয় নেই। অ্যান্ড ওয়েন দেয়ার ইজ আ লস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা যদি তুমি হারিয়ে ফেলো, দেয়ার ইজ লস অফ আইডেন্টিটি, which the people of Alsace and Lorraine are facing now. They are facing a loss of identity. আমরা কে? আমরা ফ্রান্সে থাকি, জার্মান ভাষায় কেন কথা বলবো? এটা তো জোরাজুরি ওদের ওপর, তাই নয় কি? Then there is it's the you can say the effects of procrastination. What is procrastination? Procrastination means delaying of works. কাজ দেরি করা, পরে করব, এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন, যেটা ফ্রান্স করেছে। কোনোদিন ক্লাস, he did not attend his classes, he did not understood his teacher, he did not even try, but today he can understand everything. এই ছোট বাচ্চা আজকে সব বুঝে যাচ্ছে, রাইট? সো দিস ইজ the effects of procrastination. And you can say about oppression. এখানে এক রকমের একটা অপারেশন, এই যে জোরাজুরি করা, ফোর্সফুলি, লিঙ্গুইস্টিক চভিনিজম, রাইট? all these things have been expressed here. তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, হ্যাভ ইউ নোটিসড একটা সিমিলারিটি আছে বিটুইন দ্য ওয়ার্ডস ফ্রান্স অ্যান্ড ফ্রান্স? নামগুলোর মধ্যে কিরকম একটা মিল বলো? ছেলেটার নামও ফ্রান্স। So why? Because the author, our author Alphonse Daudet, he wanted to show that when France grows up, France যখন বড় হবে, ওর টিচার যে ওকে আজকে লাস্ট লেসনটা শেখালো, সেই লেসনটা ও প্রতিটা পদে পদে সে সেটাকে মনে রাখবে। হি উইল বি আ ফ্রেঞ্চ বাই হিজ হার্ট অ্যান্ড সোল এন্টায়ার লাইফ। ওদেরকে কিছু সময়ের জন্য হয়তোবা স্কুলে সে সেটাকে করতে পারবে না, তার শিক্ষকতার জীবনটাতে হয়তোবা সে জার্মান ল্যাঙ্গুয়েজই তার করতে হবে, বাট বাই ব্লাড, বাই হিজ মাইন্ড, ও কিন্তু সবসময় একটা ফ্রেঞ্চই থাকবে। হি উইল বি অলওয়েজ আ ফ্রেঞ্চ পার্সন ফ্রম হিজ মাইন্ড, because he's a French by birth, right? So these are the few things that had been talked here. And now I want to discuss some questions from your textbook only. তোমাদের টেক্সটবুকে যে প্রশ্নগুলো আছে, there is one question there that the people in the story suddenly realize how precious their language is to them. Yes, the people in the story, যারা যারা বসা, ওরা সবাই বুঝতে পেরে গেছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কত বেশি precious to them. Why? Because they get to learn that today is their last lesson. আজকে ওদের লাস্ট লেসন, শুধু ফ্রেঞ্চ ভাষা নয়, ওরা আরো অনেক লেসন আজকে শিখতে পেরেছে, তাই নয় কি? And that is why today become a very important day in their life. That is why the lesson becomes so precious to them, and they understand that sir is not going to come from tomorrow. They are not going to read and write in French from tomorrow. That is why the day becomes so precious to them. Okay, and then France says, will they make them sing in German? Even the pigeons? Will the pigeons even coo in German? No, the pigeons won't. কারণ প্রাণীদেরকে কেউ কোনোদিনও দখল করতে পারে না, প্রাণীরা নিজের ভাষাতেই কথা বলবে। শুধু মানুষকে আমরা পারি এরকম করে পরাধীন করে নিতে, বাট বাই মাইন্ড, বাই ফিলিং, we have always the love for our motherland, right? Okay. And students, এছাড়া ধরো দ্য ক্যারেক্টার অফ মিস্টার হ্যামেল অ্যান্ড ক্যারেক্টার অফ ফ্রান্সটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই দুজনের, মানে টিচারের কেন, উনি কিন্তু একদম খুব স্ট্রিক্ট টিচার, যেরকম আমরা প্রথমেই দেখেছি, দ্য ফ্রান্স ইজ ভেরি অফ্রেড টু গো, দ্য টিচার উইল স্কোল্ড হিম, হি গোজ আপ অ্যান্ড ডাউন, সেই একদম কোট পরে এরকম করে নিজের হাতের মধ্যে সবসময় একটা লাঠি দিয়ে উনি হাঁটেন। সো হি ইজ লাইক এ ট্রেডিশনাল টিচার, রাইট? বাট হি ইজ সো ফুল অফ পেট্রিয়টিজম, হি লাভস হিজ কান্ট্রি, হি লাভস হিজ ল্যাঙ্গুয়েজ আ লট, হি লাভস হিজ সাবজেক্ট আ লট, রাইট? হি ইজ দিস কাইন্ড অফ এ টিচার, and he is the one who has awakened the patriotism in the students and in everyone of Alsace and Lorraine. And then you can talk about the character of Franz as well. The Franz, he's little immature, he's a small kid, he hasn't done his homework, he doesn't want to go to school, but eventually he goes to school and he gets the last lesson of his school. And ওই দিন যে ও স্কুলে গেছে, ওই আগের ফ্রান্স, পরের ফ্রান্স কিন্তু সেম নয়, they are totally different. He has learned lots of things in his life. This last lesson by his teacher is going to be in his mind forever, right? এছাড়া ছোট ছোট প্রশ্ন, যেরকম কোন যুদ্ধ হয়েছিল, লাইক ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার, অ্যান্ড দেন কোন ডিস্ট্রিক্টগুলোকে ওরা ছিনিয়ে নিয়েছিল, ইউ উইল সে আলসাচে অ্যান্ড লরেন, অ্যান্ড দেন দেয়ার মাইট বি আ কোয়েশ্চেন লাইক যে টিচার কেন গ্রিন কোট পরেছিল, দেন ইউ উইল সে দ্যাট বিকজ হি নিউ দিস ইজ হিজ লাস্ট লেসন, উনি তো আর স্কুলে আসবেন না, তাই বেস্ট ড্রেসটা পরিয়ে উনি আজকে এসছেন। অ্যান্ড দেন গ্রামের লোকরা কেন এসেছিল, ওয়াই দ্য ভিলেজার্স হ্যাড কাম, বিকজ দে ওয়ান্টেড টু অ্যাটেন্ড দিস লেসন, কারণ ওরা অলরেডি নোটিস পেয়ে গেছিল যে কাল থেকে আর ফ্রেঞ্চ পড়ানো হবে না, রাইট? সো ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স
can be framed from the story. So I advise you read the text properly at home so that you get to understand the meaningful and clear and also the different word meanings. I have tried to explain the story, the different themes, the question answers as well. আরো দুটো প্রশ্ন আমি একটু আলোচনা করে দেই, and that is what changes did the order from Berlin cause in school that day? ওই অর্ডারটা কি ছিল? Very important question. What was the order? The order was that, and the order had come from Berlin. Berlin থেকে এসছে, মানে জার্মানির রাজধানী থেকে একটা অর্ডার এসছে that from the next day French won't be taught in the schools of Alsace and Lorraine. পুরো ফ্রান্স দেশের কথা কিন্তু বলা হচ্ছে না এখানে, এখানে শুধু দুটো ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আলসাচে অ্যান্ড লরেন, যে এই দুটো ডিস্ট্রিক্টে পরের দিন থেকে আর ফ্রেঞ্চ ভাষায় কোনো পড়া হবে না, জার্মান ভাষায় হবে। কেন? কারণ জার্মান ওদেরকে দখলে নিয়ে নিয়েছে, রাইট? সো দিস ওয়াজ দ্য অর্ডার। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড ফ্রান্স ফিলিং অ্যাবাউট মিস্টার হ্যামেল অ্যান্ড স্কুল চেঞ্জ? ফ্রান্সের কি করে চেঞ্জ হয়ে গেল, ওর মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেছে স্যারের জন্য, স্কুলের জন্য, যে স্কুলে ও কোনো আসতে চায়নি, যে স্যারের পড়া ও শেখেনি। টুডে হি ইজ লাভিং হিজ টিচার, হি ওয়ান্টস হিজ স্যার ব্যাক। ইস, যদি এই দিনটা না আসতো, যদি স্যার সবসময় পড়াতেন, আজকে তো স্যারের সব পড়া বুঝতে পারছি, রাইট? সো ইন দিস ওয়ে হিজ এন্টায়ার ফিলিং টুয়ার্ডস হিজ স্কুল চেঞ্জেস, রাইট? আজ থেকে কিন্তু ফ্রান্স খুব পড়াশোনা করবে, কিন্তু কি লাভ, আজ থেকে তো নিজের ভাষায় আর পড়তে পারবে না, তাই না? সো দিস ইজ দ্য লাস্ট লেসন। তো আমরা কি লেসন পেলাম, তোমরা কি লেসন পেলে? সেটা হচ্ছে যে অলওয়েজ উই শুড রেসপেক্ট আওয়ার ল্যাঙ্গুয়েজ, যার যার ভাষাকে রেসপেক্ট করা, কোনো স্ল্যাং না ইউজ করা। প্রত্যেকটা ভাষা সুন্দর, আমরা সুন্দর করে ভাষাটা ঠিক যেরকম ওরকম ভাবেই কথা বলবো, কোনো স্ল্যাং ইউজ করবো না, রাইট? অ্যান্ড উই হ্যাভ আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময় চলে গেলে আর ফিরে আসবে না, রাইট? অ্যান্ড উই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট কেউ যতই তোমাকে অপ্রেস করুক, কতটাই তোমাকে নিজের দখলে আনার চেষ্টা করুক, আনটিল অ্যান্ড আনলেস ইউ স্টিক টু ইউর প্রিন্সিপালস, নিজের প্রিন্সিপাল বা নিজের যে ফিলিংস, ইমোশনস, পেট্রিয়টিজম তোমার মধ্যে যতদিন আছে, কেউ তোমাকে অ্যাটলিস্ট মেন্টালি কেউ কোনোদিনও তোমাকে দাস বানাতে পারবে না। ইউ ক্যান নট বি, ইউ ওয়ন্ট বি আ স্লেভ টু এনিওয়ান, রাইট? সো দেয়ার আওয়ার স্টোরি এন্ডস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য স্টোরি রিয়েল ওয়েল। Read the text so that you can understand the meaning furthermore. Thank you. Meet you soon again with another topic. Till then, bye.